একসময়ের রপ্তানি পণ্য জামালপুরে কাঁসা শিল্প এখন বিলুপ্তির পথে। সীমিত লাভ, কাঁচামালের স্বল্পতা, শ্রমিক সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সময়ের সাথে সাথে এই শিল্পটি এখন হারিয়ে যেতে বসেছে। তবে এখনও কেউ কেউ বংশ পরম্পরায় ধরে রেখেছেন এই শিল্প। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। একসময় এই উপজেলার দরিয়াবাদ গ্রামের কাশারিপাড়ার প্রতিটি ঘরে কেউ না কেউ এই পেশায় জড়িত ছিলেন। এখন আছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। প্লাস্টিক ও মেলামাইন পণ্যের সহজলভ্যতা, আমদানি নির্ভর কাঁচামালের দাম বৃদ্ধি, দক্ষ শ্রমিক সংকট এবং শিল্প মালিকদের পর্যাপ্ত পরিমাণে পুঁজি না থাকার কারণে কাঁসা শিল্প এখন বিলুপ্তির পথে। সীমিত লাভ ও শ্রমিকদের মজুরি কম হওয়ায় পরিবারের ব্যয় মেটাতে পেশা বদল করছেন অনেকে। তোমাদের মালয়েশিয়া থেকে আসতেছে না, আমরা নতুন কাঁসা তৈরি করতে পারতেছি। পুরান কাঁসার দাম বেশি, যার জন্য আমাদের কাজকর্ম করে পোষায় না। কাইছিস কাঁসা পাওয়া যায় না, প্রোডাকশন তো করা হতেছে না, আমদানি হলে কিন্তু কোনো আমদানি নেই। যে পরিশ্রম আর যে বেতন পাই, আমরা মজুরি পাই, এই মজুরি দিয়া আমাদের দিন চলে না। পুরাতন কাঁসা যেগুলা কাঁচামাল পাওয়া যায়, তো এখন আপনি ধরেন এগুলা ম্যানেজ করা খুবই কঠিন। যে পরিমাণ পরিশ্রম, এই পরিশ্রমের সাথে শ্রমিকের আসলে মজুরি হয় না, আর মজুরি সঠিকভাবে পায় না, আর সঠিকভাবে আমরা দিতেও পারি না। ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি তাদের। 1 কেজি কাঁসা 1000 টাকা বিক্রি করলে আমাদের মাত্র 150 টাকা লাভ হয়। সুদ মুক্ত ঋণ পাইলে হয়তো তারা কিছুটা হলেও ধরে রাখা সম্ভব হবে। আবেদন জানাবো যে এই জিআই পণ্যের উপরে যেন নজরদারি রেখে এই ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। স্থানীয় প্রশাসন বলছে এই শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি তারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা সহ আরো নানান যে সুযোগ সুবিধা দেওয়া যায়, আমরা তাদেরকে সেটি দেওয়ার চেষ্টা করব। দক্ষ শ্রমিক গড়ে তুললে এই শিল্পটি বিলুপ্তি থেকে রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।